অদ্যাবধ শতাব্দী মাস বাজেয়াপ্ত হবে জানো না। আছে একটানে মন এই বেলা তুই চুটিয়ে ফসল কেটে নে না। মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না। এমন মানব জমিন রইল পথে তাবাদ করলে ফলতো সোনা। মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আর একটি ভ্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই আজকে রবিবারের সকাল। তো সকাল সকাল অনেক কাচাকুচি হয়ে গেছে, যদিও একটা খারাপ ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমার এতদিনকার পুরাতন মেশিন সে জবাব দিয়েছে। তো মেশিনটা একেবারেই আমি টানা হিচড়া করে বহুত দিন চালিয়েছি। এটা অটোমেটিক নয়, সেমি অটোমেটিকই। এবার একটা অর্ডার দিতে হবে, তো আমাদের সেমি অটোমেটিকই নেওয়ার ইচ্ছা আছে। কাচাকুচিতে জলটা বেশি পরিমাণে খরচা হয় অটোমেটিকে, এটা আমি জানি। তো সেই কারণে এখনও অবধি সেমি অটোমেটিকই নেওয়ার ইচ্ছা আছে। তো যেহেতু মেশিন ছাড়া চলে না, আর আমার বাড়িতে প্রচুর কাচাকুচি হয়, মেশিনটা খুব ইউজ হয়, তো সেই কারণে এটা একটা খারাপ যে এটা একটা এখনই কিনতে হবে। এই কিছুদিন আগেই এক ফোনটা এরকম ভেঙে গেল, দিয়ে ফোনটা কিনতে হলো। মানে এগুলো হঠাৎ হঠাৎ করে মানে খরচা হয়ে যাওয়া, তো কিছু করার নেই, করতেই হবে। আজকে না কিনলেও কদিন বাদে হলেও কিনতে হবে, এবং যেটা প্রয়োজনীয় জিনিস আমাদের বাড়িতে সেটা তৎক্ষণাৎ কেনারই মানে যুক্তিতে ধরে আর কি। তো এই দেখো মেশিনটা বহু পুরাতন। কি হয়েছে, মেশিনটা কাচার পর ড্রেন করতে দেওয়ার সময় ওই নবটা ঘোরাতে গিয়ে পুরো উঠে চলে এসছে যাকে বলে। তো এটা অনেক পুরনো, আমার সেরকম মনে পড়ছে না, তো মনে হয় তো তৃষার জন্মের আগে বা ওর জন্মের পরে হলেও গোটা 20টা বছর তো পেরিয়েছেই একদম। তো এটা এবার টাটা বাই বাই, এবার আর একটা দরকার। তো মেশিন ছাড়া এখন অভ্যাস যখন তোমার বাজে হয়ে যাবে না, তো এইরকমই মানে এসব ছাড়া চলবে না, মেশিন ছাড়া চলবে না। তো সকাল সকাল আজকে সানডেতে না এই রুটি কি হচ্ছে, গরমের মধ্যে উল্টো পাল্টা এটা ওটা তো ভীষণ খাওয়া হচ্ছে। পিৎজা খাওয়া হলো আগের দিন, তো সেই কারণেই না আজকে ব্রেকফাস্টে একটু রুটির অ্যারেঞ্জ করা হয়েছে আর কি। তো তোমরা সবাই কেমন আছো? আমার তো মোটামুটি দিন পেরিয়ে যাচ্ছে, শরীরগুলো না সব ঠিকঠাক যাচ্ছে না, বুঝলে তো। তো 40+ এজ হলে যেটা হয় আর কি, তোমরা সবাই আমার মতো যারা আছো তারাও রিলেট করতে পারবে আমার সাথে। এই গরম ঠান্ডার জন্য গা হাত পায়ে যন্ত্রণা, তারপরে ঠান্ডা লাগা। আজকে সকাল থেকে না একটু মাইন্ডটা অন্যরকমই আছে, এবং জানি না এটা আজকে সকাল থেকে নাকি এরকম হতেই থাকবে, কেন কি অনেক রকম শারীরিক মানসিক পরিবর্তন হচ্ছে, যেটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে। আর সেগুলোর কিছু কিছু এফেক্ট হয়তো সংসারের ওপর পড়ছে। তো কি হচ্ছে, আজকে কাজবাজ সবই করছি, কিন্তু সেরকম যেন কোনো এনার্জি নেই। এবং প্লাস এটা যে আমি চ্যানেলটা খুলে যে এই ব্লগিংটা করছি, ভিডিও আপলোড করছি, এই ভিডিও আপলোড করার যে একটা এনার্জি বা একটা যে আগ্রহ, সেটা যেন দিনকে দিন আমার কমে যাচ্ছে। সেটা এজের জন্য হোক বা দেখো সেভাবে বলতে গেলে খুব পিছিয়ে পড়ে নেই বা খুব ফাস্ট হচ্ছে চ্যানেলটা, প্রোগ্রেসটা খুব ফাস্ট সেটাও নয়, মিডল জায়গাতেই আছি। এবং যেটা থেকে এরকম জায়গা থেকে অনেক নিচুতে থাকলেও অনেকের উৎসাহ করে এগিয়ে যাওয়ার ব্যাপারটা থাকছে, কিন্তু আমার ভাবনা চিন্তাগুলো একটু আরও বেশি মানে এগিয়ে গেলে হয়তো ভালো হতো, মন থেকে আর কি এটা মানে হচ্ছে। তো এইগুলো হয়তো কাজ করছে। তো হয় না এক একদিন খুব বেশি ভাবনা চিন্তার জন্য, রান্নাবান্নার ক্ষেত্রে এটা
দেওয়া হয়। আর তৃষায় তো পড়াশোনায় ব্যস্ত, ওকে নিয়ে ভেবেছিলাম যে একটু গানের আড্ডাতে বসবো, ভালো লাগে। এই একমাত্র গান এমন একটা সলিউশন যেটা তোমার যে কোনো রকমেরই তোমার মাথায় চলুক না কেন, সেটা তোমার ফ্যামিলিগত হোক, পারিপার্শ্বিক বা তোমার কাজের দিক থেকে, তো একটু বেশ গান শোনা, গানের আড্ডা, তুমি যদি একটু গাইতে জানো, এক লাইন গাইলে তোমার সামনে যে আছে তার কাছ থেকে 2 লাইন শুনলে, এটা বেশ ভালো লাগে। আমি যে ফোনে কথা বলতে পারি না, এই ব্লগে যে এত কথা বলছি, এর একাংশ যদি আমি ফোনে কারোর সঙ্গে গল্প করি তাহলে কিন্তু মন অনেক ভালো থাকে। কিন্তু বিশ্বাস করো এই অভ্যাসটা আমার একেবারে নেই। কেউ আমাকে ফোন করলো তাহলে তার সঙ্গে অনেক কথা বলি, বা দিয়ে হয়ে গেল, ফোনটা রেখে দিই। তো নিজের থেকে যে গল্প করব, ফোনে অনেকটা টাইম পাস করব, এটাও আমার নেই। আর এদিকে টিভিতে তো হইচই সাবস্ক্রিপশন করে দিয়েছে, সেখানেও সিনেমা দেখি বসে বসে, সেটাও করি না। মাঝে মাঝে দেখি, বা ওটা রেগুলার হ্যাবিটের মধ্যে নয়। আমার টেনশন চ্যানেলটাকে নিয়েই। তো আজকে কি একটা মানে গন্ডগোল করেছি, কেন এত কথা বললাম, সেটা হচ্ছে গিয়ে সেই আগের দিন পিৎজা করেছিলাম। তো সেই পিৎজার যে পেস্টটা ছিল, যেটা তৃষা বানিয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা টমেটো, তারপরে পেঁয়াজ রসুন বা আদা বাটা দিয়ে একটা ও পেস্ট করেছিল না, তো সেইটাই রাখা ছিল। দিয়ে আমি পরের দিন বললাম যে এটাতে আমি তোকে আদা দেয়নি, ও পেঁয়াজ রসুন আর বোধহয় গাজর দিয়েছিল, আগের দিন শেয়ার করেছি। তো সেটাই চিকেন এনেছে রবিবার দিন চিকেনে ওই পেস্টটাকেই ম্যারিনেট করেছে, ওটার মধ্যে আদা ছিল না, ঠিক আছে? সেটা পরে জানতে পারলাম। দিয়ে আদা ছাড়া আদাহীন চিকেন রান্না আমি ধারণা করতে পারি না। খাবার সময় কিন্তু বন্ধুরা এমন কিচ্ছু টেস্টের হেরফের হয়নি, শুধুমাত্র যেহেতু ওটা টমেটো পিউরি দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম, প্লাস ঘরে পাতা দই দিয়েছিলাম, তো সেই কারণে একটু টক ভাবটা চিকেনের ঝোলটাতে বেশি হয়েছিল, কিন্তু খেতে একদমই খারাপ হয়নি। আর এটা বাড়ির তৈরি বলছি, মানে ছাদের মানে টবে লাগানো শাক, সেই শাক ভাজা আর চিকেনের ঝোল করবো, আর কিচ্ছু না। গরমের মধ্যে করতেও ইচ্ছা করছে না, আর একটু লাইট করে করারই চেষ্টা করব। তো পরে আমার মাথায় এলো যে ওই পেস্টটা দিয়ে ম্যারিনেট করেছিলাম, আর গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে কষিয়েছি, এবং ওই ম্যারিনেট করা চিকেনটার মধ্যে আদা ছিল না, মানে আদাহীন মাংস রান্না। তো এই দেখো, কালার বা টেস্টের কোনো হেরফের হয়নি। এই রকম একটা কাজ আমি যখন কেক বানাতাম আগে, যখন আমার একটা ওভেন ছিল, তখন এত পরিমাণ কেক বানাতাম। তো ওইরকম একদিন কি করেছি, পুরো তেল ছাড়াই, মানে অয়েল ফ্রি কেক যাকে বলে, এবং সত্যি দুর্দান্ত হয়েছিল। যারা মানে তেল ছাড়া খেতে হয় আর কি, তাদের জন্য দুর্ধর্ষ। লাঞ্চটা আমাদের মোটামুটি ভালোই হয়েছিল। এই একটা চাটনি বানিয়েছি, যেটা তৃষা খুব ভালোবাসে, ও একটু মিষ্টি চাটনি খেতে ভালোবাসে। আর এই যে আদাহীন চিকেন, যেটা ঝোলটা তো লাইট হয়েছিল না, তো এই ঝোলটার মধ্যে একটু পেঁপে দিয়ে দিলেও খুব ভালো হতো। তো পেঁপে তো ছিল না, তা ওই কারণেই ওই টাইপেরই রান্না করার ইচ্ছে ছিল। তো এই যে আজকের আমাদের সানডে লাঞ্চ। তো এইরকম হচ্ছে আর কি, যেটা করতে যাচ্ছি অনেক সময়তে ভুল করে ফেলছি, মানে রান্নাবান্নার ক্ষেত্রেই হোক বা এই ভিডিও করার ক্ষেত্রেই হোক। তোমাদের যদি কখনো মনে হয় যে এটা আবার কি করলো বা এটা কি বললো, তো প্লিজ আমাকে তোমরা মাফ করে দিও। যাকে বলে আমি একটা চেষ্টা করছি এইমাত্র, মানে আমার ফিলিংসগুলোকে শেয়ার করার চেষ্টা করছি, এই আর কি। যাই হোক, সন্ধ্যের পর থেকেও সেইভাবে ঠিকঠাক ভিডিও করিনি, কারণ কি মাছের ঝোল, বিকেলের পর থেকে মাছের ঝোল করলাম, করলা চচ্চড়ি করলাম, তারপরে ছোলার ডাল করলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। আর মাছের ঝোলটা হচ্ছে গিয়ে তৃষা পরের দিন নিয়ে যাবে, ও গিয়ে লাঞ্চ করবে, তো ওর জন্য করে ফ্রিজে ভরে রেখে দেবো, ও সকালে বাস ধরবে। তো এইরকম কাজ কি হয়, নিজের কাজটা তো নিজেই করতে হবে, ওটা তো তোমাকে কেউ করে দিতে হবে না, প্লাস সেটার ভিডিও করতে হবে, ভিডিও করে এডিট করতে হবে, বিশাল চাপের বিষয় বন্ধুরা। তো যাই হোক, শুরু করেছি, জানি না আমি শেষ কোথায় করব, বা মাঝখানে থেমে যেতেও পারি, আমার সেই রকমই ব্যাপার চলছে, তো টানতে পারছি না। তো তোমরা যদি সাথে থাকো তো অবশ্যই টানতে পারবো।